আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানুকি একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করেছিলাম। যারা গত ক্লাসের ভিডিওটি দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আশা করি তোমাদের বেশ উপকারে আসবে। আজকে আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ, বিবরণমূলক রচনা। বিবরণমূলক রচনার বৈচিত্র্য। নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে। এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে। কোন ধরনের রচনায় কী ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটা তালিকা করো। প্রথমটি তৈরি করে দেওয়া হলো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। বিষয়টা কি দেখো, বিবরণমূলক রচনা বলতে বোঝায় যে যেমন ধরো একটা গরু, ঠিক আছে, গরু সম্পর্কে আমরা কি জানি, ভূমিকা জানি, অর্থাৎ গরুটির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানি, তাই না? তারপর এর খাদ্যাভ্যাস কী, এর বাসস্থান কোথায়, হ্যাঁ, এর উপকারিতা কী, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রত্যাশা মানেই হচ্ছে প্রশ্ন, তাই না? এই যে কোনো একটা বিষয়বস্তুর সম্পর্কে তার বিবরণ, সেটাই হচ্ছে তোমার বিবরণমূলক রচনা। এখন বিবরণমূলক রচনা তৈরি করতে গেলে কী ধরনের বিবরণ থাকে তার একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। যেমন ছবির বিবরণ। তোমরা অনেকে বলতে পারো বা ভাবতে পারো যে এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর লিখতে হবে। বিষয়টা কিন্তু তা নয়। এখানে তোমাকে প্রশ্নই করতে হবে, কারণ ওই রচনায় কি কি বিবরণ থাকতে পারে, হ্যাঁ, কী ধরনের প্রত্যাশা থাকতে পারে, সেগুলো প্রশ্ন করে তোমাকে আনসার জানতে হবে। তুমি যখন প্রশ্ন করবে তখনই তো ওই ছবিটার সম্পর্কে বা ওই বস্তুটার সম্পর্কে একটা বিবরণ চলে আসবে, তাই না? এখন প্রশ্নগুলো কি, যেমন ছবিটার বিষয়টা আসলে কি, ছবিটা আসলে কোন ধরনের, হ্যাঁ, ছবিতে কি কি আছে, ছবিটার সম্পর্কে তোমার অনুভূতি বা প্রতিক্রিয়াটা কি। এই যে এতগুলো প্রশ্নের উত্তর যখন তুমি লিখবে তখনই কিন্তু একটা বিবরণ চলে আসবে, তাই না? তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে তোমাকে এই ছকটা আসলে কি পূরণ করতে বলেছে? এই ছকটা তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে, কোনো উত্তর না। কিন্তু একটা বিবরণ তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো প্রশ্ন মাথায় চলে আসে, সেটার উত্তর যখন আমরা লিখতে যাব তখন সেটার বিবরণের উত্তর হয়ে যাবে, তাই না? তো তার আগে আমাকে প্রশ্ন সিলেক্ট করতে হবে। এই প্রশ্নগুলো কি কি হতে পারে সেগুলো কিন্তু আমাদেরকে এই ছকে প্রত্যেকটা বিষয়বস্তুর উপরে কিন্তু প্রশ্নগুলো সিলেক্ট করে এখানে লিখতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো চলো আমরা এখন সমাধানে যাই। সমাধানে যাওয়ার আগে বরাবরের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখো, ছবির বিবরণটা ফাঁকা রেখেছি, কারণ ছবির বিবরণ তো বইয়ে দিয়ে দেওয়া আছে, তাই এটা আমি লিখিনি। ঘটনার বিবরণ। ঘটনাটি কি, ঘটনাটি ঘটার পেছনের কারণটা কি, কোথায় ঘটনাটি ঘটেছে, ঘটনার ফলাফল কি, ঘটনার সাথে কারা কারা জড়িত। আরও কিন্তু অনেক প্রশ্ন আছে, হ্যাঁ, অনেক চিন্তা করলে কিন্তু অনেক প্রশ্ন বের হবে। তো তোমাদের ছক যেহেতু ছোট, তোমরা তোমাদের মতো করে যে কটা প্রশ্ন লেখা যায় তোমরা সে কটা প্রশ্নই কিন্তু এখানে লিখবে। এরপরে রয়েছে স্থানের বিবরণ। হ্যাঁ, স্থানের নাম কি, স্থানটি কোথায় অবস্থিত, স্থানটি কেন বিখ্যাত, কি কি পাওয়া যায়, স্থানটির সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপট কি। স্থাপনার বিবরণ সেম, স্থাপনার প্রায় কাছাকাছি প্রশ্নগুলো চলে আসে, এটা পড়লাম না। প্রাণীর বিবরণ। প্রাণীটির নাম কি, প্রাণীর কী কী বৈশিষ্ট্য আছে, প্রাণীর খাদ্যাভ্যাসটা কি, প্রাণীর উৎপত্তি কোথায়। বস্তুর বিবরণ। বস্তুটা কি, অর্থাৎ নামটা কি, বস্তুটা কি কি কাজে লাগে, বস্তুর কি কি বৈশিষ্ট্য আছে। ভ্রমণের বিবরণ। কোথায় কোথায় ভ্রমণ করা হয়েছে, ভ্রমণের উদ্দেশ্য কি, ভ্রমণের স্থানটি কোথায় ছিল, সেখানে সুযোগ সুবিধা কেমন ছিল। আবার প্রশ্ন আসতে পারে সেই যে ভ্রমণের যে জায়গাটা আমরা সিলেক্ট করেছি সেখানে আমরা কিভাবে গিয়েছি, হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন, অনেক। অতীতকালের বিবরণ। অতীতকালের বিবরণের বিষয়বস্তু কি, ইহার সময়কাল কত, অতীতকালের বিবরণগুলো কেন হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই হলো আজকের সমাধান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।